ওমা কে গাঁজা খায়? ওমা কোনোদিন দেখেছো শিব ঠাকুর গাঁজা খাচ্ছে? দেখোনি তো, তাহলে কোন সাহসে বলে দিচ্ছ যে বাবা গাঁজা খায়? শুনেছো তাই তো, কিন্তু এটা কি শুনেছো বাবা তো ত্রিলোকের বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে বাবা তাদের একটু চা পর্যন্ত খাওয়া যায় না, যেমন আমার গুরু মহারাজদের আদেশ একটা চা পর্যন্ত খাওয়া যায় না আমাদের। তাহলে একটা চা যদি নিশার মধ্যে পড়ে তাহলে বাবা কোন সাহসে গাঁজা বসে বসে খায়? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবার একটাই নেশা, হরি নামের নেশা। আর বাবাকে যে গাঁজা কলকে গুলো দাও কি করে বলে বাবা নেয় বটে, বাবা তো সবার ভাবনা ভাবে ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে, ওদের জন্য বাবা গাঁজা কলকে নাই। বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। তাহলে বৈষ্ণবরা কোনোদিন গাঁজা খায় না, গাঁজা ভাঙ অসম্ভব। তাহলে মায়েরা শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ বাবা, আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। ভালো লাগলো মা। এই যখন আমার মাও কীর্তন করতো, তো আমার মায়ের নাম প্রতিমা ঘোষ, তো আমার মা যখন আমার এই বাবার সঙ্গে তখন প্রচুর কীর্তন হতো, তখন আমি খুব ছোট, আমার মায়ের সঙ্গে হ্যান্স করতাম। তো এখন আজকের আমি দাঁড়িয়ে কীর্তন করছি, মা এখন গাইছে না, বয়স হয়েছে তো পাচ্ছে না। তো তখন আমার মা যখন আমাকে রেখে গানে যেত তখন ঠাকুমার কাছে থাকতাম, ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে একটু হু হা দি। কি মা, ঠাকুমারা বলে না হু হা না দিলে গল্প বলতে ভালো লাগে না। তাহলে আমি সেই ডায়মন্ড হারবার থেকে আপনাদের চরণে এসেছি, ভগবানের লীলা বলবো। আর আমি শুধু যদি একা বলি ভালো লাগবে? একা শুধু যদি কীর্তন করে যাই ভালো লাগবে? ভালো লাগবে না। আমার যাওয়া পর্যন্ত দেখবো সব বসে বসে সব ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে মাঝে মাঝে মা একটু কথা বলো, কেমন হু হা দিও। তো আজকে শিব ঠাকুরের বাড়ি কৈলাস, কৈলাসে গিয়েছে, কৈলাসে গিয়ে নন্দীকে ডেকেছে, নন্দী বলো। এই ভিঙ্গি। যেই না নন্দী ভিঙ্গিকে ডেকেছে বাবা এসেছে, কি ব্যাপার? আরে বাবা কোথায়? বলে জানি না, তুই এক্ষুনি তো ছিল। ব্রহ্মা বলছে দাঁড়াও, তোমাদের দেখতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা, আর নারদও ধ্যানে বসেছে, বসে দেখছে বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোনটা? হাসনাবাদে। হাসনাবাদে হাসনাবাদ, শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশান। আচ্ছা ওমা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর দেখেছো, সকাল থেকে একটা সত্যি কথা ঠিক কথা বলতে পারছে না। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষভ। তাই এবার ধ্যানাযোগে নারদ দেখছে আর ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গাহি মাখে, শ্মশানে মশানে থাকি তাই ভস্য গাই মাখি, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গাহি মাখে। শ্মশানে মশানে থাকি তাই ভস্য গাই মুখে মাখি। হরি বলে বলে গো, হরি বলে মুখে বলে। হরি বলে বলে গো, হরি বলে বাবা বলে। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায়। বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ এসে বলল নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে ওই বাটা বললে বলতে পারে, চলো তার কাছে যাই। তিনজনে ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ তিনজনে বৈষ্ণব সেজে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু
প্রভু এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ, বড় আরামে আছো, আর এদিকে ভক্ত ছুটোছুটি করছে, একটা উত্তর পাচ্ছে না। এ কি নারদ, এত খেপে গেছো কেন, রেগে গেছো কেন, কি হয়েছে তোমার? প্রভু খুব দায়ে পড়েছি। মর্তধামের এক মা জানতে চেয়েছি, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়। ভগবান হেসে বলে উঠল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। কি আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, তারাই তোমার প্রশ্নের উত্তর দেবে। প্রভুকে যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে ভালোবাসে, যারা আমার নামে ভালোবেসে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যারা আমার নাম শুনতে শুনতে গাছ তলায় রাত কাটিয়ে দেয়, যারা ঘরে ফেরার কথা মনে করে না, যারা বাচ্চাকে জগতের খিদের জ্বালা চলে যায় আমার হরি নামামৃত পান করে, তাদের খিদে আর উদরে থাকে না, চলে যাও। ওই রকম ভক্তের কাছে গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। নারদ হেসে বলছে, প্রভু তোমার মাথাটা গেছে, একেবারে গেছে। তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ না, ও কোটি কোটি পাওয়া যায়। কি মা আপনারা ভক্ত নন? আমরা কীর্তনিয়ারা আমরা ভক্ত নই? আমার সম্প্রদায় এরা ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হই, এখানে একজন ভক্ত বলতে পারবেন যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। ভগবানকে ভালোবাসবার পর আমার শেষ পরিণতিটা কি হবে কেউ বলতে পারবো না। তা ভগবান বলছে, নারদ মর্তধামে সেই ভক্ত বলতে পারবে যে আমি ছাড়া কিছু জানে না। বলে ঠাকুর ওই রকম অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে উত্তরটা পাবো। ভগবান বলছে, বেশ চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়ি। ঠাকুর তাহলে আমরা যাচ্ছি কোথায়? বলে শোনো, আজকের আমরা 4 জনে যাব মর্তধাম। নারদ লাভ দিয়ে উঠেছে, ঠাকুর মর্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখে, ওইখানে আমার ভক্ত আছে? বলে নারদ, খাক ঘুমাক টিভি সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যে ভক্তের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজকের আমি নিয়ে যাব। কোথায় যাব ঠাকুর? ভক্তের বাড়ি যেখানে সেখানে যাব। চলো, জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি, করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি, করিব বিশ্রাম। যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, ওই না বিশ্রাম এলো বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মাইরা মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম, আর অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। তো আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামগুলো মনে রাখবে মা, শেষে প্রশ্ন থাকবে, কাজে লাগবে, এখান থেকেই প্রশ্নগুলো উঠবে। 4 জনে বৈষ্ণবী সেজে সন্দীপনী মুনির আশ্রমে আসছে।
তো এই সন্দীপনী মণি কেমন জানো মা, তার নিত্য কর্ম কি? আপনাদের আমাদের নিত্য কর্ম হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম, স্নান করে ভগবানের কর্ম সেরে সংসারের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্ত আছে মা সকালবেলা উঠে সংসারে সব কাজ সেরে নিল, স্নান করে ভগবানের কাজ করলো। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা তাদের ব্যাটারি দিতে হয়। ব্যাটারি মানে বোঝো তো, মানে ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে অন্য কাজ। অনেক রকমের ভক্ত আছে। তো আজকে সন্দীপন মণি একেবারে আলাদা, তার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নানে যাবে যমুনা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? এখন সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময় প্রতিদিন সন্দীপনী মণি যায় যমুনার ঘাটে, স্নান করে। স্নান করে ওই ভিজে কাপড়টা ছাড়ে না, ওই ভিজে পোশাকটা পরে দরজার ধারে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে? ভগবানের জন্য না, সংসারের জন্য না। তাহলে কাঁদে কেন? তার একটা সংকল্প আছে। কি সংকল্প জানো? দয়াময়, স্নান করে সবার আগে আমি অতিথি সেবা দেব। আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাবে, অতিথি সেবা দেব। তারপরে আমি মাধুপুরীতে যাব, যা পাবো রন্ধন করে তোমায় দেব, তারপরে আমি প্রসাদ পাবো। এটা প্রতিনিয়ত, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবরের সংকল্প। তো আজকের বাবা সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মানে যেদিন আমার ভগবান আসছে অতিথি রূপে, 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এবার মনিবরের মনে আনন্দ, বাবা বাবা, রোজ আমি 1টা 2টো করে বৈষ্ণব সেবা দিই, কোন দিন পাই না, আজকের আমি 3 জন সেবা দিয়েছি, ভালো হয়েছে। যা জোগাড় করেছে ভিক্ষা করি, ভগবানের জন্য পারস সাজিয়ে নিবেদন করেছি। ভগবানের চরণে ডালাটা দিয়ে বলছে, দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি। তোমায় ডাকতে ডাকতে আমার চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, দম তো পড়ে গেল। ও ঠাকুর, তুমি কি আমার ডাক কোনোদিন শুনতে পাবে না? ও গো দয়াময়, বলো না। একেবারে দেখা দেখা না। এত কাঁদি, এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? ও গো তুমি না কি ভক্তে বসে বসে ঠাকুরের কাছে জানাচ্ছে, দয়াময়, আমার ডাক তুমি কবে শুনতে পাবে? একবারে দেখা দাও না। আমি কোথায় গেলে বলো, আমি কবে তোমায় পাবো? পাবো রে দেখা। ও গো দয়া মা, দেখা দাও। কোথায় গেলি
ভগবানের চরণে ডালাটা দিয়ে মনের ব্যথা বেদনা জানাচ্ছে। ওই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মনিবা বাড়িতে আছো? আমি 3 দিন খেতে পাইনি গো, একটু বেরিয়ে এসো না গো। ভগবান সাক্ষাতে দেখা দেয় না মা, ভগবান সবসময় অতিথি রূপেই আসে। ডালাটা এখনো নিবেদন করেনি, ডালাটা রেখেছে। আর ওই যে আওয়াজ, মায়েরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ভগবান ডেকেছে, হৃদয়টা জড়িয়ে গেল। কেমন হৃদয় জোড়ানো ডাক দিল আমায়। পারস্তা রেখে ভগবান সেবা বাদ দিয়ে ছুটে গেল দরজায়। আর দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানিস মানি কত? দুপুর বেলা খেতে বসেছো, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, মা তোমার খাবারটা রয়েছে অন্ন ব্যঞ্জন। সেই সময় যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বলে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন খাবার টাবার নেই। কিন্তু মনে রেখো মা, অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, সে তো ফোনে বলে দিয়েছে তার জন্য অন্ন ব্যঞ্জন হয়েছে, সেটা অতিথি নয়। অতিথি যে হওয়া অন্নে আসবে, যার কোনো তিথির জ্ঞান নেই, সময় নেই, তিথি নেই, নক্ষত্র নেই, কোনো দিন বিচার নেই। হঠাৎ যদি কেউ এসে যায় ভর দুপুর বেলা, হওয়ার রান্না। মনে রেখো মা, বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে তবে দুপুর বেলা তুমি ঘরে পেয়েছো বৈষ্ণব। যদি একটা দিন নিজের খেতে নাও হয়, অতিথি যেন দুয়ার থেকে চলে না যায়। কারণ একটা অতিথি, একটা ভিখারি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের ভজন তোমার নষ্ট হয়ে যায়। ওই জন্য ভগবান বলছে, আগে আমার ভক্ত পরে আমি। আগে আমার ভক্তরে ভালোবাসো, তারপরে তো তুমি আমায় ভালোবাসতে পারবে। তো সন্দীপনী মনি ছুটে দরজায় এসেছে, এসে দেখে না মা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা, আজ আমার দিনটা কত ভালো জানো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরে বেলা 4 জন। হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আজকের ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। কেন জানো? যার আছে বাবা সে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। দয়াময়, তুমি তো আমায় কিছু দাওনি, আমি তোমায় দেব কি? আর মনে রাখতে হবে মা, ভগবান কোনোদিন গিয়ে বড় লোকদের ঘরে আগে দাঁড়ায় না, দাঁড়াই যে দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান তো গরিবদের হয়, কাঙালদের হয়। দেখো তার প্রমাণ মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখে। মনে যদি করতো রাজ ঐশ্বর্যে থাকতে পারতো, থাকলো না কেন? কৃষ্ণ ভক্ত কোনোদিন রাজপ্রাসাদে সুখ পায় না। দেখেন সুদামার দিকে তাকিয়ে, পরিবারের পরনে একটা কাপড় কিনে দেবে সেটা পাচ্ছে না, ছেলেদের মুখে দুটো খাবার তুলে দেবে সেটা পাচ্ছে না। এরাই কৃষ্ণ ভক্ত। মনে রাখতে হবে, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে মা, যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না, কারণ ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া ভগবান একটা সেকেন্ড চলতে পারে না। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। ভগবান ভক্তি সর্বনাশ করে দেয়। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো বাবা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তোমার আপন বলতে আর কেউ থাকবে না। শেষের দিনে তোমায় চিরজনমের মতো একা করে দেবে ভগবান।
পথের ভিখারি করে দেবে, পথের কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, তারপরে ভগবান তোমার দাসের অনুদাস হবে। দেখেন বাবা, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু মিলিয়ে নেন গ্রন্থের দিকে তাকিয়ে। কান্দির জমিদার লালাবাবু ছিল না? কি গো, লালাবাবুর যখন 12 বছর বয়স, শুনে নেন, লালাবাবু 12 বছর থেকে দানি ছিল, ছোটবেলা থেকে দানি। মানে কিছু যদি খেত, মনে হতো কেউ যদি আসতো তাকে দিয়ে খেতাম। লালাবাবু ছোটবেলা থেকে বড় দানি ছিল। তো লালাবাবুর বাবার কিছু অভাব ছিল না, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি, অতুল সম্পত্তি ছিল। আস্তে অতুল সম্পত্তি ছিল বাবা। তা সেই লালাবাবুর কাছে একজন এসেছিল, কন্যা দায়গ্রস্ত পিতা, এসে বলেছিল, বাবু আমার মেয়ের বিবাহ দেব, কৃপা করে আমাকে একটু 1000 টাকা দিতে পারবে? লালাবাবুর বাবা বলেছিল, আমি তো দান ছত্র খুলিনি যে তোমার মেয়ের জন্য আমি 1000 টাকা দেব, দিতে পারবো না। তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। যখন অতিথি চলে যাচ্ছিল, লালার সঙ্গে দেখা হলো। লালা অতিথির হাত ধরে বাবার কাছে এনেছিল, এনে করজোর করে লালা বলেছিল, বাবা তোমার তো কিছু অভাব নেই বাবা, সোনা দানা টাকা পয়সা সম্পত্তি তোমার সব ভরপুর, বাবা 1000 টাকা দিলে কি কমে যাবে? দাও না, এই অতিথি কন্যা দায়গ্রস্ত, 1000 টাকা দাও। সম্মান বাঁচাতে সবার সামনে ছেলে বলেছে, সবার সামনে ছেলের সামনে টাকাটা দিল। কিন্তু দেবার পরে যখন অতিথি চলে গেল, লালাবাবুর বাবা লালাকে বলেছিল, লালা যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো, বাবার সম্পত্তি নিয়ে তুমি দান করো না। আর আজকে যে ভুলটা করলে, এর পরবর্তী দিনে যেন তোমার কোনোদিন ভুল না হয়। যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো। ওই একটা কথাই লালার চৈতন্য হয়েছিল, বাবা তোমার এত কিছু রয়েছে, 1000 টাকার জন্য তুমি আমাকে বললে আমি রোজগার করে দেব। বেশ, সেই লালা সংসার ছাড়লো। সংসার ছেড়ে বর্ধমানে গিয়ে বাবা 20 টাকার বেতনে কাজ করছিল। ওই 20 টাকার মধ্যে খাওয়া থাকা সব। কোনোদিন বাড়িতে আর আসতো না। প্রতিজ্ঞা ছিল, ও বাবার মুখ আমি দেখবো না যতদিন না বাবা দেহ রাখবে। সেটাই করেছিল লালা। বার্ধক্য দশায় লালার বাবা কেঁদে কেঁদে বলে গেল, আমি যে ভুল করেছি, আমার একমাত্র বংশের প্রদীপ আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তবে আমি মরে গেলে আমার লালাকে আমার জমিদারিতে ফিরিয়ে নেব। বাবার মৃত্যুর পর জমিদারি থেকে ফিরে এলো। ফিরে এসে লালা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। একদিন হঠাৎ কাছারি থেকে ফিরছে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা। ঠিক বিকাল বেলা সূর্য ডুবছে, তার বাবুকে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে। বাবুজি গো বেলা যে চলে যায়, আর সময় নেই বাবুজি, সময় নেই। এবারে বাসে না আগুন, বাসে নাই আগুন বাসনা মানে কি? কলার বাসনা, ধোপার নেই। ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচতো। তাই তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে ডুবে যায় বাসনায় আগুন দেবে না। লালার বিবেক যেন দংশন করলো। লালা ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর কৃষ্ণ একেবারে দেখা দেখা দে
সেই লালার একটা কথায় সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পথে ধাবিত হলো। কিন্তু জমিদারি স্বভাব কি যায় গো? রাস্তায় ঘুমাচ্ছে, ওই পাথরে নিয়ে মাথার বালিশ করেছে, পাথরে নিয়ে পা বালিশ করেছে। রাজা তো পা বালিশ না হলে ঘুম হতো না। কে যেন রাত্রিবেলা বলে উঠলো, লালা কৃষ্ণ পেতে যাচ্ছিস, এখনো জমিদারি স্বভাব তোর গেল না, ফেলে দে, ফেলে দে। সেই লালার কাছে ভগবান বলেছিল, লালা আমার একটা মন্দির করে দিবি? লালা বলেছিল, প্রভু মন্দির করতে গেলে অর্থের দরকার, সিমেন্ট বালি ইট লাগবে। একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজকে তো আমি জমিদার লালা নয়, আজ আমি ভিখারি লালা। কি করে তোমার মন্দির বানাবো বলো? ওরে আমি ওই যে রড বালি সিমেন্টে গাঁথা ও মন্দিরে থাকি না, আমি থাকি ভক্তির হৃদয়ে। যে জন নয়ন ঝরে একবার কথা বলে, যে জনে নয়া কৃষ্ণ তোমার হলামে বলে, একেবারে ডাকা ডাকারে মতো ডাকিতে পারে আমি ভগবান হয়ে ভক্তির দাবি বাধা পড়ি। সেই লালা সর্বস্ব ত্যাগ করে ছুটে চলল বৃন্দাবন। দেখেন তাকিয়ে নরোত্তম দাস ঠাকুরের দিকে, জমিদারের ছেলে জমিদারি ত্যাগ করে সর্বস্ব ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস, আহা ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সংসারে থেকেও বাবা বৈরাগী হওয়া যায়। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, যে ভালো মন্দ খাবো আর ওটা থাকবে না মা, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে পেটটা ভরার মতো, যেদিন লালসা চলে যাবে, যেদিন তোমার এই চোখ শুধু সাধুগুরু বৈষ্ণব ভগবানের চরণ খুঁজে বেড়াবে, যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা নয় কৃষ্ণ নাম ভাগবত নাম ছাড়া কিছু জান শুনতে চাইবে না, যেদিন তোমার দেহকে কেউ পরশ করবে তুমি অনুভূতি পাবে না যে কেউ আমায় পরশ করলো। এই যে দেখো একটা ছোট্ট বাচ্চা, আমার সন্তান সম, কতটুকু ছেলে গো, এই বয়সে সবকিছু ত্যাগ করেছি, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। রঘুনাথ দাসও ছোটবেলা থেকে এত বিরক্ত করতো, যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হতো রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে যেত। বড় লোকের ছেলে তো হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ছেলে, জ্যাঠা কাকা এত ভালোবাসতো, অতুল সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, বাড়ি ছিল হুগলি জেলায় আদিসপ্ত গ্রাম। আজকে সেই ছেলেটা ছোটবেলা থেকে এমন বৈরাগ্য ভাব, কিছু ভালো লাগতো না, কোনো খেলাধুলা ছিল না, যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখতো তাদের পিছনে চলে যেত, ধরে রাখতে পারতো না। বাবা যেটা শেষে ছেলেকে বেঁধে রেখেছিল ঘরে রঘুনাথকে, কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। ভোলা যায় বাবা যে একবার কৃষ্ণ নামে ডুব দিয়েছি, কৃষ্ণ নামে কেঁদে যত শান্তি পাবে কোনো কান্নায় তুমি এত শান্তি পাবে না। কারণ বাবা যত নাচানাচি করো না কেন, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ, সে সুখটা তুমি কোথাও পাবে না। তো এইবার সেই রঘুনাথকে বেঁধে রেখেছে, 1 সপ্তাহ কিছু খাইনি, বাবা যেটা খাবার দিচ্ছে খাচ্ছে না।
গুরুদেব বলদেব আচার্য ছুটে এসেছিল, রঘুনাথ রঘুনাথ শুনলাম তুমি পাগলামি করছো, তুমি এক সপ্তাহ কিছু খাচ্ছ না। হিরণ্য দাস জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ আচ্ছা বলো তো তুমি কি চাও? দেবে জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে? দেবো দেবো, তুই এক সপ্তাহ কিছু খাসনি, কঙ্কাল সারে দেহ। বাবা ভজন পথে যারা নেমেছো তাদের বেশি আহার বেশি নিদ্রা নিষিদ্ধ। তাই বা রঘুনাথ কঙ্কাল সার দেহ, তো জ্যাঠামশাই বলছে বল বাবা কি চাস? জেঠু আমায় দেবে, আমি যা চাইবো দেবো দেবো, বল কি চাস? তাহলে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। ত্রিসত্য করলাম। এইবার রঘুনাথ জ্যাঠামশাইয়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে, ধরে বলছে তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া কৃষ্ণ এনে দাওয়া কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমাদের, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। রঘুনাথ রঘুনাথ কৃষ্ণ এনে দাও, কেউ বোঝে না আমার মনের কথা। জেঠু বলবো আমি কারে